বাংলাদেশ সম্পর্কে কি সতর্কবার্তা জারি করেছেন? শুধু অশান্তির আশঙ্কা নয়, উপদ্রব্য পকেটমারদেরও বাংলাদেশে ঘোরা নিয়ে সতর্কবার্তা জারি করলেন আমেরিকা। ভাবুন তাহলে, নিচে লেখা আছে, বাংলাদেশে ঘুরতে যাওয়া বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করলো আমেরিকার বিদেশ দপ্তর। শান্তিপূর্ণ জমায়েত থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কার পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়েছে পকেটমারদের উপদ্রব নিয়ে। কি লজ্জা! প্রিয় বন্ধুরা, আমি অসীম, আপনারা দেখছেন আমার অসীমের ইউটিউব চ্যানেল। কি অবস্থা দেখেন, একটা দেশ সম্পর্কে কি ধারণা আমেরিকার, যে সেখানকার যে নাগরিক বাংলাদেশে ঘুরতে যাবেন তাদেরকে সতর্ক করতে বলছেন যে পকেট মার থেকে সাবধান। মানে সেই লজ্জার বিষয় একটা। এরকম লজ্জা বাংলাদেশকে হতে হচ্ছে সেখানে বোঝা মুশকিল। ঠিক কি বলবো, আমেরিকা লাস্ট পর্যন্ত ওখানে সতর্ক যে বার্তা জানিয়েছেন। তারপর দেখেন কি বলছে, বাংলাদেশে ঘুরতে যাওয়ার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করলো আমেরিকার প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তরের এক নির্দেশিকায় জানানো হচ্ছে, কোনো বিক্ষোভ বা রাজনৈতিক জামায়াতকে আপাতভাবে শান্তিপূর্ণ দেখলেও নিমেষে সেখান থেকে অশান্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে ভিড়ের মধ্যে পকেটমারির উপদ্রবের বিষয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকায় সন্ত্রাস, অপহরণ এবং অন্য অপরাধের বিষয়ে সতর্ক করে এই এলাকার ভ্রমণ না করার জন্য সতর্ক করছে আমেরিকার বিদেশ দপ্তর। তবে সবের মধ্যে একেবারে পকেট মার হইতে সাবধান। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের যারা আছেন তারা বলেন যে এটা কি হলো, এটা কি হলো, যে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার এটা কি করলো, কেন করলো? ভুল করছে কি? ওখানে যে পকেটমারি হয় নাকি? ওখানে কি উপদ্রব নেই? এমনি এমনি কি এত বড় দেশ একটা সূচনা দিয়ে দিল যে পকেট মার হতে সাবধান? একটা বাংলাদেশের জন্য এটা একটা লজ্জার বিষয়, কারণ একটা দেশ অন্য একটা দেশের উপরে একটা নির্দেশিকা দিয়ে দিল যে পকেট মার হতে সাবধান থাকবে। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয়। আমি জানি না বাংলাদেশের লোকেরা এটা কিভাবে মুখ দেখাবেন বা কি ভাববেন, তারা অন্য দেশে গিয়ে কিভাবে নিজেদের দেশের নাম উজ্জ্বল করবেন। আপনাদের দেশ সম্পর্কে একটা বার্তা সবার কাছে পৌঁছে যাচ্ছে, এটা একটা ভীষণ বড় লজ্জার বিষয় বলতে পারেন, যে পকেটমারির একটা দিচ্ছে। কারণ এত মুসলমান যে আছে, যে হালাল পথে যে বলার চেষ্টা করে যে ভারত তো সবই হিন্দুর দেশ, এখানে তো কোনো ইমানের ব্যাপার নেই, এখানে হিন্দুত্ব বা মুসলিম তো কোনো ব্যাপার নেই। তো আপনাদের দেশ সম্পর্কে এই ধরনের কথা উঠে আসছে আমেরিকাতে, কারণ পকেট মারি করাটা কি এটা হালাল? আপনাদের দেশ সম্পর্কে যে আমেরিকার মতো দেশ সম্পর্কে সতর্ক বার্তা জারি করছে, তার মানে কি কি সংখ্যাতে পকেট মারি হয়, কেন হয়, তাহলে কি ইমানের দাওয়াত দিতে পেরেছেন? পকেট মারি এখনো চলবে? আর চুরি করলে তো হাত কাটতে হয়। খুব খুব তো শরীয়তে আইন আপনারা বলেন, কথা এগুলো তো শোনা যায় আপনারা বলেন, তো সেটা তো শরীয়তে এটাই তো আইন হয়েছে, তার হাত কাটা তো জানি না আপনারা কি করেন, কিন্তু নিশ্চয়ই সেটা কিছু কঠোর ব্যাপার নেই, সেই জন্য এখানে করতে পারছে। তারা পকেট মারি করবে, চেঁচাবেন, পর্দা পর্দা করে চেঁচাবেন, নানান সব যে কথা বলবেন, আর পকেট মারিও করবেন, সেটা কি করে হয়? আর আসল জায়গাতে সব শেষ, যেমন চুরি চামারি লুট। খুব ভালো কথা বলা হয়েছে, দেখে মনে হবে যে শান্তিপূর্ণ জমায়েত হচ্ছে, ভিড় হয় না, খুব বিক্ষোভ,
কোথায় প্যালেস্তাইন, কোথায় কি বিক্ষোভ চলছে। তো ঠিকই বলা হয়েছে যে শান্তিপূর্ণ, যে এতটাই উচ্ছৃঙ্খল ব্যাপার যে দেখতে মনে হচ্ছে যে জমায়েত হচ্ছে, প্রতিবাদ হবে, খুব চেঁচামেচি হচ্ছে। সেই সেখানকার যদি মানুষ, তাদের জন্য যে কাজটা করতে হয় বিদেশ দপ্তর, যে দেখে মনে হবে শান্তিপূর্ণ জমায়েত, কিন্তু যে যে কোনো সময় অশান্তি লাগতে পারে। আর ওই ভিড়ের মধ্যে দিয়ে গেলে যে পকেটমারি হতে পারে, সেটা নিয়েও সাবধান থাকতে হবে। ওর সঙ্গে আরো অন্যান্য জায়গার কথাও বলা হয়েছে, কিন্তু সেই সব জায়গাতে বলা হয়েছে আর কি, যে আহ, তারা বলছে যে তাদের দেশের নাগরিকদের বলছে যে সতর্কবার্তা দিচ্ছে যে পকেটমারি হতে পারে বাংলাদেশিদের, যে ওরা এমন একটা খবর ডক্টর ইউনূসের কাছে যাচ্ছে যে পকেটমারির দেশ। ডক্টর ইউনূসকে তো এটাই বোঝাচ্ছে না, পকেটমারির দেশ বা বাংলাদেশ মানে হচ্ছে এটা, যে পকেটমারির দেশ। ইউনূসের মতো একটা দেশ এই কথা ওকে বলতে পারে যে পকেটমারির দেশ, তাহলে কি বলবো। বাংলাদেশের আর কিছুই না, শুধু বড় বড় কথা। তারা 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 খালি প্যালেস্তাইনের সমর্থনে মার্চ ফর প্যালেস্তাইন এগুলো উত্তোলন করতে পারবে, এগুলো সমর্থন করতে পারবে। আর দাঙ্গা দাঙ্গা বাটা শোরুমে সব লুট করতে পারবে, মানে কোনো একটা ওরা চায় যে কোনো একটা দাঙ্গা লাগুক, কোনো বড় বড় শপিং মলে গিয়ে লুটপাট করবে, তারপর বয়কট করতে চাচ্ছে, কিন্তু ওদিকে ওরা লুট করার জন্য এগুলো করছে। আমার যেটা মনে হয় যে ওরা, বাটার সাথে তো কোনো ইসরায়েলের যোগ নেই, যে উৎপত্তি হয়েছে অন্য দেশ তো ওটা, কিন্তু কেউ কেউ একটা হুট করে বলে দিল যে ইসরায়েল দেশের এটা। যে বয়কট করার ইচ্ছা হয় যদি আপনাদের, তাহলে বয়কট করুন। লুটপাট কি আবার, এটা তো চুরি চামারি একটা। এটাকে তো বলে না যে বয়কট করে দেন, সেই জিনিস পণ্য আপনারা কিনবেন না, এটা করেন, কিন্তু আপনারা লুটপাট করছেন। এই লুটপাট চুরি চামারি লেগে আছে। আপনারা তো দেখছেন যে নতুন একটা সরকার এসছে, কত ডাকাতি হচ্ছে, যাচ্ছে তাই ব্যাপার হচ্ছে। তো যখনই সুযোগ পাচ্ছেন যে লুটপাট করছেন, ক্ষোভ বিক্ষোভ করছেন,